তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের ভেজিটেবলস বিরিয়ানি বা ভেজ বিরিয়ানির রেসিপি। একঘেয়েমি চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি না খেয়ে বন্ধুরা আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন এরকম ভেজিটেবলস বিরিয়ানি। অসাধারণ টেস্টের এই বিরিয়ানি একবার খেলেই কিন্তু বুঝতে পারবেন কতটা ভালো এই ভেজিটেবলস বিরিয়ানি। অল্প সময়ে আর একদমই ঝামেলা ছাড়াই রেডি করে নিয়েছি বাড়িতেই পারফেক্টভাবে এই ভেজিটেবলস বিরিয়ানি। তাই আপনাদেরও অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলাবন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা শুরু করে দিই আজকের রেসিপি। তো সবার প্রথমে ভেজিটেবলস বিরিয়ানি বানানোর জন্য ভেজিটেবলসগুলো হালকা করে একটু ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের মশলার জন্য এখানে তৈরি করে নিচ্ছি একটা পেস্ট। এখানে দিয়ে নিলাম কিছুটা টক দই, সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ, স্বাদ মতো নুন, টেস্ট ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, আর দিয়ে নিচ্ছি 1 চামচ বিরিয়ানি মশলা। এখন সমস্ত মশলা মিলে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এই মশলার পেস্টের মধ্যে দিয়ে নেব এক এক করে টুকরো করা সবজি। দিয়ে নিচ্ছি গাজর, সাথে দিয়ে নিচ্ছি ফুলকপি, সাথে দিয়ে নিচ্ছি ক্যাপসিকাম, আর দিয়ে নিচ্ছি টুকরো করা বিনস, সাথে দিচ্ছি কুচনো টমেটো, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। এখন এই সমস্ত সবজিগুলো তৈরি মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব। তো সবজিগুলো মশলার সাথে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা সবজিগুলোকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে চলে যাব পরের স্টেপে। তো চলুন। তো বন্ধুরা এখন রেডি করে নেব মেন রেসিপিটা। তার জন্য সবার আগে তৈরি করে নেব কিছু পেঁয়াজ বেরেস্তা। তাই দিয়ে নিলাম এখানে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল। অয়েলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণে না ডার্ক ব্রাউন কালার আসছে। পেঁয়াজটা বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন এখন পেঁয়াজটা কিন্তু বেরেস্তার মতো হয়ে গেছে। এই সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে সাথে সাথে পেঁয়াজগুলোকে ছেঁকে তুলে নেব তেলের থেকে। তো সমস্ত পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই করে নেব মেন রেসিপিটা। তার জন্য এই তেলের মধ্যেই দিয়ে নেব ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা। আর এই গোটা গরম মশলার মধ্যে একটা স্টার, কিছু লং আর ছোট এলাচ আর দারচিনি আর সাজিরে দিয়ে নিলাম। এখন এই গোটা গরম মশলাটা হালকা করে একটু ভেজে নিলাম। এখন এই গোটা গরম মশলার মধ্যে দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন পেস্টটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন এই পেঁয়াজের মধ্যেই দিয়ে নেব ম্যারিনেট করে রাখা 15 মিনিট ধরে সবজিগুলো। সমস্ত সবজিগুলোকে একবার ভালো করে মশলার সাথে মিক্স করে নেব আর কভার করে দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে কষিয়ে নেব। তো 5 মিনিট হয়ে গেছে সবজিগুলোকে কভার করে কষানো। এখন কভারটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা সবজির থেকে কতটা জল বের হয়েছে। আর এই জলটার জন্যই কিন্তু সবজিটা 50% কুক হয়ে যাবে কষাতে কষাতে। তাই আলাদা করে কোনো জল আমরা এখানে অ্যাড করব না। আর করলে কিন্তু টেস্টটাও ভালো আসে না বিরিয়ানি। তাই এখন এইভাবে কভার খুলেই 5 মিনিট আরও কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর সবজিগুলো রেডি হতে হতে রেডি করে নেব আমাদের বিরিয়ানির রাইসটা। আর রাইসের জন্য এখানে আমি আগের থেকে জল বসিয়ে দিয়েছি, যে জলটা কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। এখন দিয়ে নেব এর মধ্যে বিরিয়ানি রাইস, যেটা আমি 30 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সমস্ত রাইসটাকে জলের থেকে ভালো করে ছেঁকে তারপর এই জলের মধ্যে অ্যাড করে দেব। তো সমস্ত রাইসগুলো আমি দিয়ে নিয়েছি। এখন ভালো করে কুক করে নেব।
তো দেখুন বন্ধুরা, রাইসটা কিন্তু ফুটতে শুরু করেছে আর রাইসটা এখন রেডি হয়ে গেছে। কারণ রাইসটা 50% কুক করে নেব আমি, আর 50% কুক করে কিন্তু রাইসগুলোকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে নেব তৈরি করা ভেজিটেবলের উপরে। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এদিকে সবজিটাও কিন্তু রেডি হয়ে গেছে। সবজিটা কুক করে নিয়েছি 70%, আর এই 70% সবজির উপরেই কিন্তু দিয়ে নেব 50% কুক করা রাইসটা। এতে সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে, যেটা টাইমিংটা কিন্তু একদম ঠিক থাকবে। এখন সমস্ত রাইসটাই দিয়ে নেব এই রেডি করা ভেজিটেবলসের উপরে। আর রাইসটার খুব বেশি জল ঝরানোর প্রয়োজন নেই, কারণ অল্প একটু জল যেটা উঠবে রাইস থেকে সেটার থেকেই কিন্তু সিদ্ধ হবে রাইস আর ভেজিটেবলসগুলো। তো এখন সমস্ত রাইসগুলো অ্যাড করে দিলাম এই সবজির উপর। রাইসটা অ্যাড করার পর আপনাদের দেখিয়ে দিই কতটা জল রাইস থেকে অ্যাড হয়েছে। দেখুন ঠিক এই রকম, যেটা সবজিটাকে ডুবিয়ে রেখেছি, তাই আলাদা করে আর কোনো জল এখানে অ্যাড করব না। এখন দিয়ে নেব এই রাইসের উপরেই হালকা করে একটু বিরিয়ানি মশলা, সাথে দিয়ে নেব এই বিরিয়ানিটাকে আরও টেস্টি করার জন্য পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধ অ্যাড করছি, আপনারা চাইলে এখানে লিকুইড দুধ বা মাওয়াও অ্যাড করতে পারেন, এতে বিরিয়ানির টেস্ট কিন্তু আরও ভালো হয়। এখন গুঁড়ো দুধটা অ্যাড করার পর ভালো করে একবার মিক্স করে নেব। গুঁড়ো দুধটা মিক্স করে নিয়েছি, এখন উপর থেকে দিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে নিচ্ছি কিছু ফ্রেশ ধনে পাতা আর পুদিনা পাতা। এখন দিয়ে নিচ্ছি মিঠা আতর, গোলাপ জল আর কেওড়া জল। আপনারা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন, আমি এখানে ঘি দিচ্ছি না। এখন বিরিয়ানিটাকে কভার করে দেব, আর কভারের গায়ে যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। এখন এই বিরিয়ানিটাকে কভার করে দিয়ে 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে কুক করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা। তো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট হয়ে গেছে লো ফ্লেমে কুক করা বিরিয়ানিটা। ওয়াও, বিরিয়ানিটা খোলার সাথে সাথেই কিন্তু একটা অসাধারণ সুগন্ধ বের হয়েছে। বিরিয়ানিটা একদম ঠিকঠাকই রেডি হয়েছে, তার জন্য দেখে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর বিরিয়ানিটা রেডি হয়েছে। এক একটা চাল কিন্তু একদম যেমন সুন্দর লম্বা লম্বা, তেমনি কিন্তু দেখতেও সুন্দর হয়েছে। চালগুলো ভেঙে যায়নি আর একটার সাথে একটা কিন্তু লেগেও যায়নি। রেডি হয়েছে পারফেক্ট ভেজিটেবল বিরিয়ানি, অসাধারণ টেস্টের আর অসাধারণ দেখতেও। আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই কতটা সুন্দর রাইসগুলো রেডি হয়েছে, একদম কিন্তু খেলে খেলে আছে দেখুন। তো চলুন, দারুণ স্বাদের এই ভেজিটেবল বিরিয়ানি কিন্তু একদম রেডি গরম গরম সার্ভ করার জন্য। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের ভেজিটেবল বিরিয়ানি। বাড়িতেই বানিয়ে নিয়েছি, একদম পারফেক্ট রেসিপি, একদম অল্প সময় আর কোনো ঝামেলা ছাড়াই। তাই আপনাদেরও অনুরোধ করব বন্ধুরা, আজকের রেসিপি আর ভিডিও ফলো করে অবশ্যই বাড়িতে এরকম পারফেক্ট একটা ভেজিটেবল বিরিয়ানি বানিয়ে দেখুন। সকলেই কিন্তু অনেক খুশি হবে, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনাদের সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।